আমি যদি এমপি হতাম তাহলে নারীরা এই যে পড়াশোনার পরে যে কর্মসংস্থানগুলো আছে সেই কর্মসংস্থানগুলোতে যেন সাথে সাথে যুক্ত হতে পারে। আমি যদি এমপি হইতাম তাহলে আমি অবশ্যই আমি যে সেক্টরের জন্য এমপি হইতাম আমি সেই সেক্টরের উন্নয়নের জন্য কাজ করতাম। বিশেষ করে সেইখানের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সেখানে বেশি করে গাছ লাগাইতাম। আমি চাইবো যে আমি 5 টাকা না পাই বা না পাই, যারা কষ্ট করবে, যারা মাথার ঘাম পাই ফেলে কাজটা করবে, আমি চাই জানি তারা ঠিকমতো থাকতে পারে এবং জানি তারা বাইসা খায় থাকতে পারে। প্রথমত এলাকার মাদকাসক্ত এইগুলা আর কি দূর করতাম। যদি আমি এমপি হতাম তাহলে ফার্স্টে দেখতাম যে আমাদের জেলার কোন কোন জায়গায় উন্নয়ন দরকার, কিংবা বাংলাদেশের কোন জিনিসটা করলে বাংলাদেশ উন্নয়ন হবে, ভালো হবে। যেমন ফর এক্সাম্পল আমাদের মাদারীপুর ভালো কোনো ফ্যাক্টরি নেই, ভালো কোনো কর্মস্থান নেই, যার কারণে ছেলেরা আমাদের মাদারীপুর জেলার ছেলে যারা আছে আমাদের বয়সে কিংবা আমাদের এই যে ছোট, ওরা অবৈধ পথে ইটলে যাচ্ছে রিস্ক নিয়ে, অনেক কিন্তু মারাও যায়। এর কিছুদিন আগের মান্থে কয়েক মাস আগের মাসে অনেকেই কিন্তু মারা গেছে, আবার এরপরে অনেকে সফল হয়েছে গেছে। বাট আমাদের যদি ভালো একটা কর্মস্থান থাকতো কিংবা ভালো যুবকদের কর্মস্থান কিংবা ফ্যাক্টরি থাকতো বা ভালো কোনো কাজ করার সুবিধা থাকতো, তাহলে অবশ্যই এরা যেত না, অবৈধ পথে ইটালি যেত না। দেখেন, একটা এলাকার জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে তার এলাকার যেই কার্যক্রম সেটা প্রতিনিধিত্ব করা সংসদে। সুতরাং আমার সবচেয়ে বড় টার্গেট থাকতো যে আমার স্থানীয় পর্যায়ে আমার আসনে বা আমার এলাকায় ক্রিয়াঙ্গন যাতে রাজনীতি মুক্ত থাকে। অনেক শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল তৈরি করতাম যাতে সাধারণ রোগীরা চিকিৎসা পায়। অবহেলার কারণে কিছু রোগীরা এখান থেকে অনেক দূরে গিয়ে চিকিৎসা নিতে হয়, যেমন হচ্ছে যে ফরিদপুর যাওয়া লাগে, বরিশাল যাওয়া লাগে, ঢাকা শহরে যাওয়া লাগে। তা আমার হচ্ছে যে ভালো ভালো ডাক্তারগুলা যদি এমপি হইতাম তাহলে হচ্ছে যে মাদারীপুরে ভালো ভালো ডাক্তারগুলো আনতাম। আমি যদি এমপি হতাম তাহলে আমি জনগণের প্রতিশ্রুতি দিতাম যে জনগণের যেটা ন্যায় কথা বলবে ওই পক্ষে থাকার, আর জনগণের যেটা প্রয়োজন, যেখানে যেমন রাস্তাঘাট প্রয়োজন হতে পারে, কালভার্ট প্রয়োজন হতে পারে, তারপরে জনগণের নিরাপত্তা আগে নিশ্চিত করব। আমি শ্রমিকদের জন্য বা মাদারীপুরে যারা আছে যুবক, তাদের জন্য কর্মসংস্থানের জন্য প্রথমত একটা পদক্ষেপ নিতাম, কর্মসংস্থান করে দেওয়ার জন্য। আমি যদি এমপি হতে পারতাম আমি সবার আগে হচ্ছে এই নারীদের বিষয়ের যা যা সমস্যা আছে না আছে আমি সেটা জানার চেষ্টা করতাম, কোথায় কি সমস্যা আছে তাদের সাথে আমি খোলামেলা আলোচনার চেষ্টা করতাম, ওই অনুযায়ী আমি কাজটা করতাম। প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেট চলতেছে, ফলের ব্যবসা কোন, কাঁচামালের ব্যবসা কোন, এই ছোটোখাটো ব্যবসা কোন, বড় ব্যবসা কোন, সব কিছু ব্যবসাতেই সিন্ডিকেট ব্যবসা চলতেছে। এটাকে যেভাবে আর কি দূর করা যায় সেই ব্যবস্থা নেওয়া। জনগণের উন্নয়ন করতাম, দেশের উন্নয়ন করতাম। আমি যদি প্রার্থী হতাম সেটা হলো মনে করেন যে মানুষের ভালোবাসা কীভাবে অর্জন করা যায়, কীভাবে মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ানো যায়, দেশের কীভাবে উন্নত হয়, দেশের কীভাবে মানুষজন ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে, আমাদের দেশের মানুষজন যাতে কোনো কষ্ট দারিদ্রতা না বুঝে, এইগুলি নিয়েই আমি চিন্তা ভাবনা করতাম। যেহেতু আমরা নতুন ভোটার, ঠিক আছে, আমরা এখন 5 জায়গায় যাচাই বাছাই করবো, আমরা দেখবো আমরা কে কীরকম, ঠিক আছে, তারপর আমরা তাকে ভোট দেবো, যেহেতু আমরা নতুন ভোটার। আমি নিঃসন্দেহে সবার আগে আমাদের বাংলাদেশের সংবিধানের 5টা মৌলিক চাহিদা আছে: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টারে আগে আমি ফুলফিল করার চেষ্টা করতাম। রাস্তাঘাট উন্নত করতে হবে, ব্রিজ কালভার্ট যা আছে এগুলো সব উন্নত করতে হবে। গরিব দক্ষিণী মানুষ আছে তাদের পাশে থাকতাম সবসময়।